আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দাঁত ভালো রাখার উপায় এবং কম বয়সে কেন আমাদের দাঁত পড়ে যাচ্ছে এবং পড়ে গেলে আমাদের কি করণীয়। এবার আমরা আসি দাঁত পড়ে যাওয়ার কারণ। দাঁত পড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি কিছু কারণ বলছি। আমাদের 6 বছর বয়সে মাড়ির একটা দাঁত ওঠে, যেটা নাকি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করি এটা দুধ দাঁত। মা বাবারা এটা যত্ন নেয় না, বা আমরা মনে করি এটা তো পড়েই যাবে, এটা যত্ন নেওয়ার প্রয়োজন নেই। সে কারণে ওই দাঁতটা থাকে অবহেলিত এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই 30-40% ক্ষেত্রে এই দাঁতটা মিসিং থাকে। তাছাড়া দুর্ঘটনাবশত বাচ্চাদের খেলাধুলার সময় পড়ে যেয়ে দাঁত ভেঙে যেতে পারে বা দাঁত পড়ে যেতে পারে। একটু বয়স হওয়ার পর যদি দাঁত অপরিষ্কার রাখা হয়, সেই ক্ষেত্রে দাঁতে প্লাক ক্যালকুলাস জমে দাঁত নড়ে পড়ে যেতে পারে। আমরা আসি দাঁত ভালো রাখার উপায়। নিজের কিছু করণীয় আছে, তার সাথে ডক্টরের কাছে গিয়েও কিছু করণীয় আছে আপনাদের। নিজের যা যা করণীয় তা হচ্ছে খাবারের পর, যেমন সকালে খাবারের পর এবং রাতে খাবারের পর ব্রাশ করা। তাছাড়া মাঝে মাঝে লবণ গরম পানি দিয়ে কুচি করা, ফ্লস করা, রোজ রাতে একটু ফ্লস করে ঘুমালে দাঁতের মাঝে যে খাবারগুলো ওগুলো পরিষ্কার হয়ে যায়। সেকেন্ড যে উপায় সেটা হচ্ছে নিয়মিত শাকসবজি এবং ফল খাওয়া। তার মানে ফাইবার জাতীয় খাবার বেশি বেশি খাওয়া, স্ন্যাক্স জাতীয় খাবার একটু কম খাওয়া, যেমন বার্গার, চিপস, পিৎজা, এই খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন, বা খাওয়া হলেও সঙ্গে সঙ্গে ব্রাশ করে ফেলেন। এবার ডক্টরের কাছে যে করণীয় হচ্ছে নিয়মিত 6 মাস পর পর চেক আপে যাওয়া এবং একটা স্কেলিং নেওয়া। তাছাড়া যে দাঁতগুলো আমাদের নষ্ট, একটু কালো হয়ে গেছে, সেই দাঁতগুলো চেক আপ করানো, ফিলিং লাগবে কিনা বা অন্য কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা দাঁতগুলো ট্রিটমেন্ট করা। তা না হলে ওই দাঁতগুলোতে খাবার জমে অন্য দাঁতগুলো আপনার নষ্ট হয়ে যাবে। এখন আমরা বলবো যাদের দাঁত অলরেডি পড়ে গেছে তাদের করণীয়। সেক্ষেত্রে আপনারা অনেকগুলো ট্রিটমেন্টই নিতে পারেন। ইমপ্ল্যান্ট করতে পারেন, ফাইবার ব্রিজ করতে পারেন, মেটালিক ব্রিজ করতে পারেন রুট ক্যানেল করে। তাছাড়া যদি কিছুই না করতে চান তাহলে পার্শিয়াল ডেঞ্চার করতে পারেন। এবার আমি এগুলোর বিস্তারিত বলছি। এবার আমরা আসি ইমপ্ল্যান্ট ট্রিটমেন্ট নিয়ে। ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার বয়স 50-এর মধ্যে থাকতে হবে, বোন ডেন্সিটিটা ভালো থাকতে হবে এবং তার সাথে ডায়াবেটিস না থাকলে ভালো হয়, যদি থাকেও সেটা কন্ট্রোলে থাকতে হবে। এটা ছোটখাটো একটা অপারেশনের মতন, আপনাকে 3 মাসের মতন সময় দিতে হবে। ছোট ছোট করে কয়েকবার এই অপারেশনটা হয়ে থাকে এবং এটা একটু কস্টলি। এবার আসি ফাইবার ব্রিজ নিয়ে। ফাইবার ব্রিজ আপনার যদি সামনের দিকে দুটো দাঁত অথবা মাড়ির দাঁতের দিকে একটা দাঁত মিসিং থাকে, সেক্ষেত্রে আপনি ফাইবার ব্রিজ করে নিতে পারেন। ফাইবার ব্রিজ করতে আপনার কোনো প্রকার দাঁত কাটা হবে না, কোনো ব্যথা পাবেন না, ব্যথা মুক্ত এবং কোনো প্রকার দাঁত কাটা ছেঁড়া ছাড়া এই ট্রিটমেন্টটা বর্তমানে আধুনিক একটা ট্রিটমেন্ট। খুব কম সময়ে, মাত্র 2 ঘন্টার মধ্যে আসলেই আপনার এই ট্রিটমেন্টটা হয়ে যায়। দেন আমরা রুট ক্যানেল সাথে ব্রিজ, যদি মিসিং মাঝখানে একটা থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টকে সাজেস্ট করে থাকি তার আগের এবং পরের দুটো দাঁত রুট ক্যানেল করে দেন ব্রিজ করার জন্য। সেই ক্ষেত্রে ভালো দুটো দাঁত রুট ক্যানেল করতে হবে এবং একে অ্যাবাটমেন্ট ধরে বা খুঁটি ধরে, সোজা বাংলায় বলে, তার মাঝে দাঁত বসাই দেওয়া হয়। সেই ক্ষেত্রেও দাঁত মিসিং দাঁতটা আমরা ফিল করতে পারি। এবার আমাদের সর্বশেষ এবং লাস্ট অপশন হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার। যদি আপনি কিছুই না করতে চান, কম খরচে ট্রিটমেন্ট চান, সেই ক্ষেত্রে আমরা বাংলায় অনেকে বলি খোলা পড়া দাঁত অথবা পার্শিয়াল ডেঞ্চার। যেটাই করেন না কেন এই 4টার মধ্যে দয়া করে মিসিং জায়গাটা রাখবেন না, কারণ মিসিং যে জায়গাটা থাকে সেই জায়গাটা পাশের দুটো দাঁত জায়গা করে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের সামনের দাঁতগুলো ফাঁকা হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং উপরে নিচের দাঁত যদি মিসিং থাকে, উপরের যে দাঁতটা ওর সাথে কামড়ে আসে, সেই দাঁতটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একটা সময় শিরশির, দেন দাঁতটা নড়া শুরু করে, আপনি বুঝতেও পারবেন না দাঁতটা কেন পড়ে গেল। এবং তার সাথে সাথে আপনার পাশে যে দুটা দাঁত, এই দাঁতগুলো হেলে যাবে যে জায়গায় দাঁত মিসিং আছে, এবং সামনের দাঁতগুলো জায়গা পেয়ে ওই জায়গাটা নিতে যাবে এবং দাঁতগুলো ফাঁকা হয়ে যাবে আলটিমেটলি। এর জন্য ফাঁকা দাঁত কোনো দাঁত মিসিং থাকলে সেই জায়গাটা পূরণ করে না ভালো, সেটা আপনি ইমপ্ল্যান্ট করে করেন, ফাইবার ব্রিজ করে করেন, বা রুট ক্যানেল করে ব্রিজ করেন, অথবা পার্শিয়াল ডেঞ্চার করেন। তবে আমরা সবথেকে বেশি প্রেফার করে থাকি বর্তমানে ফাইবার ব্রিজ।
আপনি ইমপ্ল্যান্টই করতে চান, ফাইবার ব্রিজ করতে চান, পার্শিয়াল ডেঞ্চার করতে চান, রুট ক্যানেল করে ব্রিজ করতে চান, যেটাই করতে চান, টেক ডেন্টাল কেয়ারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সবসময় আপনাদের পাশে আছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং যদি ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে পেজটাতে লাইক দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।